হাইওয়েতে ব্রেক করতে হলে অবশ্যই আমাদেরকে যে ক্লাস ধরে ব্রেক করার যে রুলস, এই রুলস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনাকে অবশ্যই ইমার্জেন্সি ব্রেক হাইওয়েতে প্রয়োগ করতে হবে, আর ইমার্জেন্সি ব্রেকটা প্রয়োগ করতে হয় ইঞ্জিন ব্রেকের মাধ্যমে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমরা হাইওয়েতে যখন বাইক রাইড করবো, আসলে আমরা বাইকের ব্রেক কীভাবে প্রয়োগ করবো হাইওয়েতে। নর্মাল রেগুলার রাস্তায়, শহরের রাস্তায় আমরা অনেকেই ক্লাস ধরে ধরে ব্রেক করে অভ্যস্ত, ক্লাস ধরে ধরে বাইকটা রাইড করি। কিন্তু হাইওয়েতে যদি আপনি ব্রেক করেন, তাইলে আসলে আপনার ব্রেকটা কীভাবে করলে আপনি নিজেকে সেফ রাখতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। চলেন রাইড করতে করতে কথা বলি। আপনি নর্মাল শহরে কিংবা গ্রামের রাস্তায় যেভাবে বাইকের ব্রেক প্রয়োগ করেন, হাইওয়েতে এই সিস্টেমে কিন্তু আপনি বাইকের ব্রেক প্রয়োগ করতে পারবেন না। এই হাইওয়েতেও যদি এই সিস্টেমে বাইকের ব্রেক প্রয়োগ করতে যান, আপনার ব্রেকিং ডিস্টেন্স বাইরে যাবে, আর ব্রেকিং ডিস্টেন্স বাইরে গেলে তো হাইওয়েতে জানেনই কী হবে, দুর্ঘটনার শিকার হবেন। হাইওয়েতে এমন একটা জায়গা, আপনাকে একটা নির্দিষ্ট গতি নিয়ে বাইকটা রাইড করতে হবে। আপনি অতিরিক্ত কম গতিতেও বাইক রাইড করতে পারবেন না, পেছন দিক থেকে বারবার ওভারটেক করবে, যার ফলে আপনি অতিরিক্ত ঝুঁকিতে থাকবেন। এবং অতিরিক্ত গতিও রাখবেন না, যে গতি রাখলে আপনি বারবার বিভিন্ন গাড়িকে ওভারটেক করেন, মানে 100+ গতি চেষ্টা করবেন। হাইওয়েতে গতিসীমা 60 থেকে 80 এর মধ্যে রাখে যদি আপনি বাইক রাইড করেন, তাহলে আশা করা যায় আপনি ইমার্জেন্সি মুহূর্তে যদি ব্রেক করেন, তাহলে আপনি বাইকটাকে সঠিক জায়গায় থামাইতে পারবেন। তো হাইওয়েতে ব্রেক করতে হলে অবশ্যই আমাদেরকে যে ক্লাস ধরে ব্রেক করার যে রুলস, এই রুলস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনাকে অবশ্যই ইমার্জেন্সি ব্রেক হাইওয়েতে প্রয়োগ করতে হবে, আর ইমার্জেন্সি ব্রেকটা প্রয়োগ করতে হয় ইঞ্জিন ব্রেকের মাধ্যমে। আপনি যদি ইঞ্জিন ব্রেক সঠিকভাবে প্রয়োগ না জানেন, তাহলে কিন্তু আপনি হাইওয়েতে অ্যাটলিস্ট দুর্ঘটনার হাত থেকে নিজেকে বাঁচাইতে পারবেন না। হাইওয়েতে এমন সিচুয়েশন এসে দাঁড়াবে যে আপনি যদি ইমার্জেন্সি ব্রেক না করেন, তাহলে আপনি দুর্ঘটনার শিকার হবেন। মনে করেন আপনি এই ট্রাকটার পিছনে রাইড করতেছেন, পিছনে যে বাইকটা ব্রেক করছে, আপনি যদি এই টাইমে ক্লাস ধরে ব্রেক করেন, আপনার ব্রেকিং ডিস্টেন্স বাইরে যাবে। আমি আগে কিন্তু ক্লাস ধরে ব্রেক করছি, কিন্তু আমি যদি ক্লাস না ধরে ব্রেকটা করি, তাহলে আমার ব্রেকিং ডিস্টেন্সটা কম থাকবে। ইমার্জেন্সি ব্রেকটা হলো ইঞ্জিন ব্রেকের মাধ্যমে ইমার্জেন্সি ব্রেকটা করতে হয়। আমরা জানি যে বাইকের 3 ভাবে ব্রেক করা যায়। সামনের ব্রেকের ব্রেক দিয়ে সামনের ব্রেক লিভার টাইনা বাইকের ব্রেক নিয়ন্ত্রণ করা যায়, মানে সামনের ব্রেক করে। পিছনের পায়ের ব্রেক দিয়ে বাইকের ব্রেক কন্ট্রোল করা যায়। এটা হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম থাকে ইঞ্জিন ব্রেক। ইঞ্জিন ব্রেকের মাধ্যমেও বাইকের গতি নিয়ন্ত্রণ করা যায়। এই যে দেখেন, ইঞ্জিন ব্রেকের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করতেছি, থ্রোটল কমাই দিছি, মানে থ্রোটল ছাইড়া দিছি, বাইক থেকে অটোমেটিক বাইকের গতি আস্তে আস্তে কমতেছে। এই ইঞ্জিন ব্রেকের মাধ্যমেও কিন্তু বাইকটা আপনি একদম জিরোতে নিয়ে আসতে পারবেন। তো 3 পদ্ধতিতে যেহেতু বাইকের গতি নিয়ন্ত্রণ করা যায়, আপনি যখন ইমার্জেন্সি ব্রেকটা করবেন, তখন এই 3টা নিয়ম একসাথে অ্যাপ্লাই করবেন। ইঞ্জিন ব্রেক করবেন, পাশাপাশি সামনে এবং পিছনের ব্রেক 2টা একসাথে অ্যাপ্লাই করবেন। এই 3টা ব্রেক যখন আপনি একসাথে অ্যাপ্লাই করবেন, তখন আপনার বাইকটা খুব দ্রুত থামবে। আপনি যদি এই 3টা নিয়ম অ্যাপ্লাই না করে রুলসের বাইরে যে আপনি ক্লাস ধরেন, ক্লাস ধরলে কী হবে, ইঞ্জিন থেকে গিয়ার বক্সের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, প্রথমেই বাইকটা ফ্রি হয়ে যাবে। আপনি যদি 100 কিলোমিটার গতিতে 100 মিটার আপনার ব্রেকিং ডিস্টেন্স থাকতো, আপনি যদি এই যে ক্লাস লিভার ধরে যদি ব্রেক করেন, আপনার ব্রেকিং ডিস্টেন্স হয়ে যাবে 110 মিটার। এই 10 মিটারের যে গ্যাপটা, এই 10 মিটারের গ্যাপের কারণে কিন্তু আপনি হাইওয়েতে ইমার্জেন্সি মুহূর্তে যদি ইঞ্জিন ব্রেক না করেন, দুর্ঘটনার শিকার হইতে পারেন আর কি। তো একটা ইমার্জেন্সি ব্রেক করে এখন আপনাদেরকে দেখাবো। এই যে সামনের যে অ্যাম্বুলেন্সটা আছে, অ্যাম্বুলেন্সটার পিছনে একটা ইমার্জেন্সি ব্রেক করে চলেন। এই যে আমি থ্রোটল কমাই দিলাম, এই যে সামনে পিছনের ব্রেক দিয়ে বাইকের গতি কমাইলাম। এবং গতি কমার পরে আমার যখন এমন একটা পজিশনে আসছে যে আমার গিয়ার শিফট করা প্রয়োজন, তখন আমি ক্লাসটা ধরে গিয়ারগুলো কমাবো আর কি। তো এই সিস্টেমে যদি আপনি হাইওয়েতে ব্রেক করেন, মানে 3টা ব্রেকের সমন্বয়ে, ইঞ্জিন ব্রেক প্লাস সামনে পিছনের ব্রেক, 3টা ব্রেকের সমন্বয়ে, এটাকে ইমার্জেন্সি ব্রেক বলে। এভাবে যদি আপনি বাইকের গতিটা কমান হাইওয়েতে, দুর্ঘটনার সিচুয়েশনে কিংবা ইমার্জেন্সি কোনো সিচুয়েশনে আপনি নিজেকে আর কি দুর্ঘটনার হাত থেকে বাঁচাইতে পারবেন। তা আপনারা বুঝছেন কি না, আমি আরেকটা ব্রেক করে আপনাদেরকে দেখাইতে, আমি 100 গতিতে একটা ইঞ্জিন ব্রেক করে আপনাদেরকে দেখাবো। এই যে এখন আমার বাইকের গতি আছে 100 কিলোমিটার পার মিনিট আর কি। পার মিনিট আমি 100 কিলোমিটার গতিতে বাইকটা চালাই দিচ্ছি, 106 আছে। তো এই টাইমে যদি আমার সামনে ইমার্জেন্সি কোনো সিচুয়েশন আসে, আমি বাইকটা এই যে থ্রোটল কমাই দিলাম, ইঞ্জিন ব্রেক হচ্ছে, দেন এই যে ট্রাক্টর পিছনে ব্রেক করে দেখেন, এই যে সামনে পিছনের ব্রেক করে, এই যে ট্রাক্টর পিছনে ইঞ্জিন ব্রেক করলাম, বাইকের গতি যখন এই যে এমন একটা সিচুয়েশন আসছে যে আমার গতি গিয়ার কমাইতে হবে, যে আমি তখন ক্লাস দিয়ে গিয়ারগুলো কমাই দিয়া বাইকটা থামাইলাম। আমি কিন্তু ফুল একবারে থামাই নাই, কারণ আমি একবারেও থামাইতে পারতাম। আমি যদি ব্রেকটা ধরে রাখতাম আর একটু, তাইলে
বাইকের গতি একদম জিরো চলে আসতো। তো এইভাবে আপনি হাইওয়েতে ইঞ্জিন ব্রেক করে বাইকের গতি কমাইবেন, অবশ্যই ক্লাস ধরে ব্রেক করবেন না আর কি ইমার্জেন্সি মুহূর্তে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। হাইওয়েতে ব্রেকিং সিস্টেমটা আপনারা আয়ত্ত করে নেবেন যারা সবসময় হাইওয়েতে রাইড করেন, তাইলে আপনার রাইডিংও কমফোর্ট, আপনি মানে ঝুঁকিবিহীন বাইক রাইড করতে আর কি পারবেন যদি আপনি ইমার্জেন্সি মুহূর্তে হাইওয়েতে ইমার্জেন্সি ব্রেক করেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ব্লগ, অ্যানাদার টাইম। ওকে, আল্লাহ হাফেজ।